প্রতি 30 বছর পর পর নিজের সিংহাসনে থাকার যোগ্যতা আছে কিনা সেটাও পরীক্ষা দিতে হতো। মূলত মেমফিসের ওই ময়দানে ফেরাউন সিলেকশনের পর তার রাজ্য অভিষেক অনুষ্ঠান হতো এখানে। রাজ্য অভিষেক অনুষ্ঠান ছাড়াও এখানে প্রতি বছর বার্ষিক ধর্মীয় উৎসব হতো, যে উৎসবের নাম ছিল ওপেট উৎসব। এছাড়াও এই মন্দিরে অভিষিক্ত ফেরাউনদের মধ্যে যারা নানা সময় মন্দির উন্নয়নে কাজ করেছে তাদের নামগুলো এখানে লিখে রেখেছে মিশর সরকার। দর্শক দেখুন, এখানে প্রথমেই রয়েছে ফেরাউন হাতশেপসুট, এরপর রয়েছে তৃতীয় আমেনহোতেপ, তারপর তুতেনখামেনের পরেই রয়েছে রামেসিস টু। এই রামেসিস টুই হলো সেই ফেরাউন যার কথা আল কোরআনে আছে। এরপর রয়েছে ফেরাউন প্রথম পিনেজেম এবং শেষ ছবিটি ফেরাউন প্রথম নেকতানেবর। এই দুই ফেরাউনই মূলত এখানকার এভিনিউ অফ স্ফিংস এবং রাজপথ সংস্কার করেছিল। এর মধ্যে ফেরাউন পিনেজেম মন্দিরের ঘাট পর্যন্ত 100টি স্ফিংস মূর্তির একটি দীর্ঘ পথ তৈরি করেছিল, আর ফেরাউন নেকতানেবো এখানকার এই রাজপথের দুই পাশে নতুন করে আরো 807টি নতুন স্ফিংস মূর্তি স্থাপন করেছিল। অর্থাৎ এই স্ফিংস মূর্তিগুলোর সবগুলোই যে তৃতীয় আমেনহোতেপের সময়ের বিষয়টি তা নয়। যেগুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেরাউন নেকতানেবো বদলে দিয়েছিল। এমনকি এই মন্দির থেকে ফেরাউনের প্রাসাদ পর্যন্ত যাওয়ার রাজপথও তিনিই তৈরি করেন। মানে তৃতীয় আমেনহোতেপ এবং রামেসিস টু এর সময় এই মন্দিরে আসতে হতো নৌকায় চড়ে নীলনদ হয়ে, এবং তখন এই রাজপথ ছিল নীল নদের ঘাট পর্যন্ত। সেই রাজপথটি পরে সংস্কার করে ফেরাউন নেকতানেবো এই মন্দির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত নতুন করে তৈরি করেছিল এই পথ। ভারতী নয়, বরং এগুলো ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়। শুধু মন্দিরই নয়, এখানে পরবর্তীতে একটি মসজিদও গড়ে উঠেছে যা আজও আছে। এমনকি 6ষ্ঠ শতকে এখানে একটি গির্জাও ছিল। অর্থাৎ এটি এমন এক জায়গা যেখানে ফেরাউন যুগ থেকে শুরু করে আজ অবধি মানুষ এই জায়গাতেই বিরতিহীনভাবে ইবাদত করে যাচ্ছে। অর্থাৎ মানুষ এখানে শুরুতে আমন দেবতার ইবাদত করেছে, এরপর যীশু খ্রিস্টের, আর এখন মহান আল্লাহ তাআলার।